আচ্ছা, আপনারা ইতিমধ্যে যারা এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা এনেছি। আপনারা যে রিসিভ কপি, ধরুন এটা ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আপনাদের রিসিভ কপি আপনাদের ফিল আপ ফর্ম থাকবে, ফিল হয়ে থাকবে এবং বিএলও সাইন সহ এখানে সিল থাকবে। সেই ফর্মটি কিন্তু আপনারা আপনার বাড়ির জমির দলিল যেমনভাবে যত্নে রাখেন সেই রকমভাবে রাখবেন, কারণ এখন সরকার কখন কি চায়, কখন কোন ডকুমেন্ট চায় কিন্তু সেটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আপনি এই ফর্মটি চাইলে ল্যামিনেশন করে একদম এক্সট্রা জেরক্স করে বা কালার জেরক্স করে এক্সট্রা করে রাখবেন এবং ল্যামিনেশন করে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, যেমন আপনার বাড়ির জমি, বাড়ির দলিল যেমনভাবে রাখেন, সেই জমির দলিল বা বাড়ির সমস্ত রেকর্ডস যেমনভাবে রাখেন সেরকমভাবে সযত্নে রাখবেন। কেননা আপনার এটা একটা পেপার, জাস্ট A4 পেপার, এটা আপনার নষ্ট হয়ে যেতে পারে, তাই সেই জন্য আপনাকে একদম গুছিয়ে রাখবে। কবে 10 বছর পর বা 20 বছর পর আপনার এই জিনিসটা কিন্তু কাজে আসবে আপনার ছেলেদের, আপনাদের পরিবারের জন্য। সেই জন্য এই ফর্মটি কিন্তু গুছিয়ে সুন্দরভাবে রাখবেন যাতে আপনাদের কোনো পরে অসুবিধে না হয়। আচ্ছা, এটুকুই আপনাদের বার্তা ছিল। এবং আরেকটু দেখাবো, ধরুন অফলাইনে যারা জমা করবেন তারা কিন্তু এখানে রিসিভ কপি সহ এই ফর্মটাই পাবেন, যেহেতু 2 কপি দিয়ে গেছে, একটা ফর্ম এখানে পাবেন, সেটা আপনারা যত্নে রেখে দেবেন। এবং আপনারা যারা অনলাইনে ফিল আপ করেছেন, অনেক ক্ষেত্রে অফলাইনে তো জমা দিয়েছেন, তারপরেও কিন্তু অনলাইনে ফিল আপ করেছেন আগে, তারা কিন্তু এরকম একটা ফর্মের অংশ পাবেন। আমি এই অংশটুকু চাপা দিচ্ছি, এরকম অংশ পাবেন যেখানে আপনারা দেখতে পাবেন যে এরকম থাকবেন যে ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, ইওর এনুমারেশন ফর হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এরকম আপনারা কিন্তু ডিটেলস পাবেন, যেমন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর, এটা আমি কালার প্রিন্ট করে রেখেছি, আমার এটা একজনের আছে, তো সেটা আমরা এখানে প্রিন্ট করে রেখেছি। তো আপনারা কিন্তু এই যে ফর্মটা, এটা কিন্তু এরকম কালার প্রিন্ট করে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এবং চাইলে আপনারাও এরকমভাবে জেরক্স কপিও করে রাখতে পারেন এক্সট্রা হিসেবে, যদি আপনাকে বিএলওতে দিতে চান বা বিএলও যদি চাই এরকমভাবে দিতে পারেন, তাহলে এটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। তো এটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য আজকে এইটুকুই ভিডিও ছিল। ধন্যবাদ। দেখুন, এসআইআর ফর্ম নিয়ে এবং ফিল আপ নিয়ে এবং জমা দেওয়ার নিয়ে আপনারা অনেকেই অনেক চিন্তায় আছেন যে আমার ফর্মটি অ্যাকসেপ্ট হলো কি না, আমাকে কোনো ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশনে ডাকতে পারে, আমার কোনো ভুল হলো কি না, সেই সমস্ত টেনশন। আপনাদের একটি কথা বলে রাখি, আপনার যদি 2002 সালের লিস্টে নাম থাকে আপনার একটুও টেনশন করার কোনো দরকার নেই। এবং আপনি বলবেন তো আমার 2002-এ নেই, আরে 2002-এ নেই ঠিক আছে, আপনার বাবা মায়ের, দাদা দাদির মানে ঠাকুরদা ঠাকুমা যদি থাকে তাও কিন্তু আপনার টেনশন করার দরকার নেই। মূল কথা, আপনাদের 2002 সালে আপনার ফ্যামিলির কারোর যদি নাম থাকে তাহলে আপনার পুরো ফ্যামিলির কাউকে কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে, আপনারা বুঝে গেছেন এবং সঠিকভাবে ফিল আপ করে জমা দিন, বিএলও নিশ্চিতভাবে আপনাদের সঠিকভাবে পূরণ করে জমা নিয়ে নেবে। এবং দেখুন, চিন্তা তাহলে কাদের ডকুমেন্টে ভেরিফিকেশন ডাকতে পারে? মূলত চিন্তা তাদের হওয়ার একটু সম্ভাবনা আছে যাদের 2002 সালে নিজেদের তো নাম নেই এবং কোনো ফ্যামিলির কোনো আত্মীয়ের কোনো নাম নেই, তাদের একটু চিন্তার বিষয় আছে। কারণ তাদের সম্ভবত এই ফর্ম জমা নেওয়ার পর যখন ড্রাফট রোল হবে, ড্রাফট লিস্ট বের হবে, তখন কিন্তু তাদের আলাদা নাম লিস্ট করে প্রত্যেকটা পঞ্চায়েতে বা তিনি যেখানে বসবাস করছেন সেখানে টাঙানো হবে এবং তাদেরকে ডাকা হবে যে এই যে 13টা লিস্ট করা হয়েছে, 13টা লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হতে পারে। তো তাদের একটু চিন্তার বিষয় আছে, বাকি কিন্তু আপনাদের কারোর কোনো চিন্তার বিষয় নেই। তাই আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে জমা দিন এবং আপনারা সেটা নিজের হাতেও চেক করে নিতে পারেন যে আপনার বিএলও সেটা সাবমিট করেছে কি না। তো সেটা আপনি অনলাইনে ফিল আপ করে থাকলে আপনি নিজে তো অনলাইনে পুরো 100% ঠিকঠাক করে আপনি ফিল আপ করবেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না বা বিএলওর কোনো চাপ থাকছে না। তো আপনি যখন অফলাইনে করেছেন, আপনারা বেশিরভাগ মানুষ অফলাইনে জমা করেছেন, তো তারা শুধুমাত্র আপনাদের মোবাইলে বা যার মোবাইলে যে পারে চেক করতে, তার কাছে আপনাদের 25-এর এপিক কার্ড নম্বরটা নিয়ে যাবেন, সে চেক করে দেখাবে। এবং আপনারা যদি মনে করেন যে আমি চেক করতে চাই বা আমরা চেক করব, তাহলে আপনি কিন্তু নিউজ রিভিউটা ফলো করতে হবে, কারণ আমাদের এই চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে যে আপনারা কিভাবে অনলাইনে আপনার সাবমিটেড বা অফলাইন সাবমিটেড ফর্মটি চেক করবেন যে আপনার বিএলও সাবমিট করেছে কি না। সেজন্য আপনারা আমাদের এই ভিডিওতে যাবেন, নিউজ রিভিউ ভিডিও সেকশনে গিয়ে এই ফর্মটি আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এবং আপনারা চেক করতে পারবেন নিজে হাতে। ধন্যবাদ।